হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই তো বরাবরের মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর আজ হচ্ছে আমাদের শবে কদর। শবে কদরের এই দিনে আমাদের নানি, দাদিরা দেখতাম যে গরিব দুঃখীদের তারপর আত্মীয়স্বজনদেরকে এই নাস্তা, রুটি রান্না করে খাওয়াতো। তাই ঐরকমই একটু আয়োজন আমি করেছি। আর এই তো আমি নাস্তা রান্না করেছি, রুটি বানিয়েছি, এখন সবাইকে দেব। আর এখন তো আগের মতো গরিব মানুষ নেই যে দেব। তো আত্মীয়স্বজনদেরকেই একটু খাওয়াই। তো এই তো আমার নাস্তা রান্না শেষ। এখন সবার বাসায় দিয়ে আসবো। আ সবগুলো রেডি করে নিচ্ছি। আর শবে কদরের রাত এমন একটা রাত, আমরা যদি ১,০০০ বছরও ইবাদত করি তাও এই রাতের সমান হবে না। এই রাতে আমরা যদি ইবাদত করি তো ১,০০০ রাতের দ্বিগুণ সওয়াব হবে। তো এই রাতে শুনেছি আল্লাহ সবার ভাগ্য রজনী লিখে। তো জানি না কার ভাগ্যে কী লিখেছে। আল্লাহ যেন সবার মঙ্গল করে এই কামনাই করি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে অনেক বৃষ্টি হচ্ছে, তাই একটু ছাদে চলে এলাম। আর ছাদে এসে দেখি আমার গাছগুলা সব ভিজে আছে। আর ওদেরও একটু পানির প্রয়োজন ছিল, কারণ এই কয়েকদিন বৃষ্টি হয়েছে, তারপর অনেক গরম পড়েছিল আর রৌদ্রও হয়েছিল। তো ওদেরও একটু পানির প্রয়োজন ছিল, আর আমার কষ্ট করে পানি দিতে হয়নি। আর এই তো এদিক দিয়ে আমার গাছের কাঁঠালগুলো অনেক বড় হয়ে গেছে। তো ছাদ থেকে এই দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর আমি কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে এই দৃশ্যটা দেখেছিলাম। এই তো এদিক দিয়ে আমার দেখেন নতুন গাছে লেবু ধরেছে, আর এই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর নিজের নতুন গাছে যখন ফল ধরে তখন এটা দেখতেই ভালো লাগে, আর আনন্দটা অন্যরকম। তো কতক্ষণ বৃষ্টিতে ভিজে তারপর ঘরে চলে গেলাম। ঘরে চলে এসে আদা রসুন বাটা শেষ হয়ে গেছিলো, তো এগুলোকে সকালবেলা কেটে নিয়েছি। কেটে এখন ব্লেন্ডার করে নিয়েছি। তো এই ব্লেন্ডারটা দেখে আমার খুবই কষ্ট লাগতেছিল, কারণ এই আদা রসুন ব্লেন্ডার করার সময় আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছিলো। আর এটার বয়সও অনেক হয়েছিল, প্রায় ৫ বছর পরে আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে। তো এটার জন্য আমার খুবই খারাপ লাগতেছিল। তো এই তো এদিক দিয়ে ঈদে কী শপিং করলাম তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার বড় মেয়ের জন্য কিছু টপস নিয়েছি। আর ও ফ্রক পরতে অতটা পছন্দ করে না, তাই ওর জন্য সবসময় টপসই কেনা হয়। আর এই টপসটা আমার কাছে খুবই ভালো লেগেছিল এই গলার কাজের জন্য, তাই এটা আমি পছন্দ করে কিনেছি। তো এই তো ওর জন্য ৩ টা টপস কিনেছি। ওর যে টপসের সাথে পরার জন্য একটা সাথে জিন্সও নিয়েছি। আর ওর বাসায় পরার যে গেঞ্জিগুলা ওগুলো একটু নষ্ট হয়ে গেছে, তাই এর সাথে ৩ টা গেঞ্জিও নিয়ে এসেছি। আর ও বাসায় সবসময় এগুলোই পরে, তো এগুলো এখন দরকার ছিল না, তো চোখের সামনে পড়লো তাই নিয়ে আসলাম। আর এদিক দিয়ে ফ্যামিলির সবার জন্যেই ঈদের শপিং করা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার বড় মেয়ের জন্য জুতা কিনেছি। আর এই জুতাটা ওর অনেক দিন ধরেই অনেক শখ ছিল যে এই জুতাটা কিনবো। ও মার্কেটে গেলেই বলে যে আম্মু আমাকে এই জুতাটা কিনে দাও। তো কিনে বলেও আর কেনা হয়নি। তো এখন কেনা হলো, আর ও জুতাটা দেখে তো অনেক খুশি। তো কার্টুনটা ছিঁড়ে গেছে, তো ওকে বলছি যে এটা ফেলে দাও। না, ও এটা ফেলবে না। ও বলে যে না, আমার জুতা নষ্ট হয়ে যাবে, আমি এটা ফেলবো না। তো কী করার, ওর কার্টুনটা রেখেই দিয়েছি। তো ও কী করলো, ওর ঈদের শপিং সব স্টেপলার মেশিন দিয়ে সব প্রিন্ট করে রেখে দিয়েছে। কারণ আমি নাকি সবাইকে ওর ঈদের ড্রেস দেখিয়ে দেই, এই জন্য ও কাউকে দেখাবে না, ওর ঈদ চলে যাবে। তো আমি কি করলাম, বকা দিলাম, আর তারপর ও আবার ওটা খুলে কষ্টিপ মেরে রেখে দিয়েছে। তো বাচ্চাদের শখ আর কি, ঈদের জামা দেখলে নাকি ঈদ চলে যায়। তো এই শখটা একদিন আমাদেরও ছিল।
তো এই তো এদিক দিয়ে আমার শাশুড়ির জন্য দুইটা মেক্সি নিয়েছি আর দুইটা ওড়না, আর শ্বশুরের জন্য নিয়েছি। তো শাশুড়ির জন্য কাপড় নিতাম, উনি নাকি কাপড় পরতে ভালো লাগে না, তাই ওনাকে মেক্সি বানিয়ে দিয়েছি। আর এগুলা হচ্ছে আমার ছোট মেয়ের জন্য কিছু ফ্রক কিনেছি, আর কিছু গেঞ্জি সেটও কিনেছি। তো এদিক দিয়ে আমার বড় মেয়ে বলছে যে আম্মু আমার বনুর ক্লিপগুলো তুমি দেখাবে না? তো আমি বলছি যে এগুলো দেখার দরকার নেই, এগুলো রেখে দাও। ও বলছে যে না না এগুলো দেখাতেই হবে। তো ওর বানাতে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ছোট মেয়ের জন্য কিছু ক্লিপ নিয়েছি আর বড় মেয়ের জন্য। ও বলছে যে আমারগুলো দেখাবে না? আমি বলছি যে দাও সবগুলোই দেখিয়ে দেই। এখানে ছোট বাবুর জন্য কিছু ছোট ক্লিপ নিয়েছি। আর এই তো এদিক দিয়ে বড় মেয়ের জন্য রাবার, তারপর ছোট মেয়ের ক্লিপ, দোনো মেয়ের জন্যই কেনাকাটা করেছি। আর এই তো ওর জন্য চুড়ি কিনেছি, ওকে একটা সেট বক্সও কিনে দিয়েছি। আর এই তো আরেকটা জিনিস হচ্ছে যেটা না দিলে ঈদে সম্পূর্ণ হবে না, ওটা হচ্ছে মেহেদি। তো ওর জন্য মেহেদিও কেনা হয়েছে। তো এদিক দিয়ে এই তো দোনো বোনের জুতা এক রঙেরই হয়ে গেছে। আর এটা দেখে তো ও অনেক খুশি যে আম্মু আমাদের দোনো বোনের জুতা এক রঙের। তো এই তো এদিক দিয়ে আমাদের ঈদের শপিং আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।